2011 সালে দিদি মমতা ব্যানার্জি যখন এখানকার ক্ষমতা মানে হাতে অর্পণ হয় তখন পানীয় জলের কি অবস্থা ছিল আর বর্তমান কি অবস্থা যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে আজকের দিনে পানীয় জলের পর্যাপ্ত চাহিদা আমরা পূরণ করেছি। পানীয় জল নেই, সেখানে গাড়ি করে পানীয় জল পৌঁছে যায় বাড়ি বাড়ি। সমস্ত মানুষের অভাব পূরণে কিন্তু সরকার বদ্ধপরিকর। যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ এসেছে তা মোকাবিলা করার উপযুক্ত নদীবাঁধ ছিল, তাই মানুষের যত বড় বিপর্যয় হবার কথা ছিল তত বড় হয়নি। আমরা যথেষ্ট নদীবাঁধের উন্নতি করেছি। আপনি হাতে কলসি নিয়ে কোথায় যাচ্ছেন? জল আনতে যাচ্ছি। এখান থেকে কতক্ষণ লাগবে? 10-20 মিনিট তো লাগবেই। 10-20 মিনিট এই তিনটে জলে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কি করবো, আমাদের এখানে জল নেই, খেতে তো হবে। কতদিন ধরে এলাকায় জল নেই? 30 বছর তো জল নেই এখানে। বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে যে জল, সেই জল আমরা পাননি? না, পাইনি। সমস্যার কথা এলাকার বিধায়ক বা জনপ্রতিনিধিদের আপনারা কি কখনো কি বলেছেন? বলেছি, কল দিয়েছে, সে কলে টিউবওয়েলের জল ভালো হয়নি বা জল হয় না। প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু সে তো হচ্ছে না। আমরা চাইছি জল চাই। ভোটের আগে জল দেবে বলে, আর কি বলে, প্রত্যেকটা জায়গাতে এটাই তো হচ্ছে। ভোটের আগে অনেক কিছু হবে, রাস্তা হবে, ঘাট হবে, কল হবে, সব কিছুই তো হবে বলে তো চলে যায়। ভোটের পর হয়? ভোটের পরে কিছুই হচ্ছে না। নদীর বাঁধটা তৈরি করে না তারা। যখন কোনো লোকজন আসে তখন বলে যে না আমরা তৈরি করছি বলে সামনে থাকে, তারপরে তারা যখন চলে যায় ওনারাও চলে যাবে ওখান থেকে। আতঙ্কে থাকতে হয়। আমাদের বাচ্চাগুলো নিয়ে হয়তো নদী রাস্তায় বসতে হয়, নইলে অন্য কোথাও যে ফ্ল্যাগ সেন্টার আছে সেখানে আমাদের চলে যেতে হয়। সমস্যার কথা জানিয়ে কোনো সুরাহা হয়নি? না, কোনো সুরাহা পাইনি। পঞ্চায়েত মেম্বার আছে, এমএলএ সাহেব আছে, তাকেও জানানো হয়েছে, বিডিও অফিসে জানানো হয়েছে, কিন্তু আমরা কোনো সুরক্ষা পাইনি।